অপেক্ষা শেষ। দীর্ঘ প্রতীক্ষার পর ডার্কনেস আবার ফিরে এসেছে। আপনারা কি তৈরি? কারণ যে ছেলেটিকে একসময় সবাই পৃথিবীর দুর্বলতম হান্টার বলে হাসাহাসি করত, সে এখন আর সেই সাধারণ মানুষটি নেই। সে এখন ছায়ার রাজা, শ্যাডো মোনার্ক। সাং জিন ও সোলো লিভিং সিজন 1 যেখানে ছেড়ে গিয়েছিল, সিজন 2 সেখান থেকেই শুরু করছে এক নতুন উচ্চতায়। আজকের ভিডিওতে আমরা সোলো লিভিং সিজন 2 এর প্রথম এপিসোডটি নিয়ে এমনভাবে আলোচনা করব যা আপনার গায়ে লোম খাড়া করে দেবে। জিনু এর নতুন রূপ, তার ভয়ঙ্কর ছায়া, সেনাবাহিনী এবং একটি রহস্যময় রেড গেট, সবকিছু নিয়ে আজকের এই এপিসোডটি হতে চলেছে এক মাস্টারপিস। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি প্রবেশ করি জিন ও এর এই ভয়ঙ্কর বরফের রাজ্যে। গল্পের শুরুতেই আমরা দেখি আমাদের প্রধান নায়ক সাং জিন ও তার ঘরে গভীর ঘুমে মগ্ন। তার বোন জিন তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করছে। এই দৃশ্যটি খুবই সাধারণ মনে হলেও আমরা জিন এর শারীরিক গঠনে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করি। আগে সেই দুর্বল জিনু এখন অনেক বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। সে তার সিস্টেমের দেওয়া প্রতিদিনের ট্রেনিং শেষ করে ক্লান্ত ছিল। তার বোন তাকে মনে করিয়ে দেয় যে আজ তাকে তার স্কুলের শিক্ষকের সাথে দেখা করতে যেতে হবে। জিনু অনিচ্ছা সত্ত্বেও তৈরি হয়ে নেয়। এই দৃশ্যটি দেখায় যে শত শক্তির অধিকারী হওয়ার পরেও জিনু তার পরিবারের প্রতি কতটা দায়িত্বশীল। স্কুলে যাওয়ার পর জিনু জানতে পারে যে তার বোন পড়াশোনায় খুব ভালো ফল করছে এবং সে ভবিষ্যতে একজন ডাক্তার হতে চায়। তবে শিক্ষকের মনে একটা ভয় ছিল, যদি জিনের মধ্যেও হান্টার হওয়ার প্রবণতা জেগে ওঠে তবে কি জিনু তাকে বিপজ্জনক পেশায় আসতে দেবে। জিন খুব শান্ত কিন্তু দৃঢ়ভাবে উত্তর দেয় সে কখনোই চাইবে না তার বোন এমন এক দুনিয়ায় আসুক যেখানে জীবনের কোনো নিশ্চয়তা নেই। সে নিজে যে কষ্টের মধ্য দিয়ে গেছে তা থেকে সে তার পরিবারকে আড়াল করে রাখতে চায়। এটি জিন ওর চরিত্রের মানবিক দিকটিকে ফুটিয়ে তোলে। স্কুল থেকে বের হওয়ার সময় জিনুর সাথে দেখা হয় হান সাং ই নামক এক তরুণী হান্টারের। সে আসলে জিন এর বন্ধু এবং একজন নিচু র্যাঙ্কের হান্টার, অর্থাৎ র্যাঙ্কের হান্টার। সে পড়াশোনা ছেড়ে দিয়ে পুরোপুরি হান্টিং করে টাকা কামাতে চাইছিল। জিন তাকে বোঝানোর চেষ্টা করে যে হান্টিং কোনো মজার বিষয় নয়, এটি জীবনের খেলা। সং কে বাস্তবতা বোঝানোর জন্য জিন তাকে বলে যে সে যেন তার সাথে একটি ট্রেনিং রেইডে অংশগ্রহণ করে। জিনু আসলে চেয়েছিল সং যেন বিপদের ভয়াবহতা দেখে এই পেশার মায়া ত্যাগ করে। কাহিনীর মোড় ঘুরে যায় যখন আমেরিকা থেকে কোরিয়ার ফিরে আসে অত্যন্ত শক্তিশালী এস র্যাঙ্ক হান্টার ওয়াং ডং সু। তার আসার উদ্দেশ্য কিন্তু কিছু নয়, সে এসেছে তার বড় ভাই ওয়াং ডং সুক এর প্রতিশোধ নিতে। ডং সু সন্দেহ করে যে জিন এবং ইউ জিন হো মিলে তার ভাইয়ের প্রাণ কেড়ে নিয়েছে। ডং সুর উপস্থিতি পুরো গল্পের আবহে একটা ভয়ের সৃষ্টি করে। সে এতটাই অহংকারী যে সে কাউকে পরোয়া করে না। তার এই আগমন ইঙ্গিত দেয় যে সামনে জিনুর জন্য এক বিশাল বিপদ অপেক্ষা করছে। হোয়াইট টাইগার গিল্ডের তত্ত্বাবধানে একটি ট্রেনিং রেড শুরু হয়। এতে জিন সং এবং বেশ কয়েকজন নতুন হান্টার অংশ নেয়। দলের নেতৃত্বে ছিল র্যাঙ্ক হান্টার কিম চুল। ডনজনের ভেতরে ঢোকার পরপরই হঠাৎ গেটটি নীল থেকে লাল রঙে পরিণত হয়, যেটাকে বলা হয় রেড গেট। রেড গেট মানে হলো এক বিচ্ছিন্ন জগৎ। যতক্ষণ না ডনজনের বসকে প্রাণে শেষ করা হবে ততক্ষণ কেউ বাইরে বেরোতে পারবে না এবং বাইরের পৃথিবী থেকেও কোনো সাহায্য আসবে না। চারপাশ বরফে ঢাকা এবং ভয়ঙ্কর পরিবেশে তারা আটকা পড়ে যায়। র্যাঙ্ক হান্টার কিম চুল ছিল অত্যন্ত অহংকারী। সে ঘোষণা করে যে এই প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হলে কেবল শক্তিশালী হান্টারদের বেঁচে থাকা উচিত। সে নিচু র্যাঙ্কারদের যেমন জিন এবং সং খাবার এবং সুরক্ষা দিতে অস্বীকার করে এবং তাদের বিপদের মুখে ফেলে নিজের দল নিয়ে এগিয়ে যায়। কিম চুল মনে করেছিল সে একাই সব সামলাতে পারবে,
কিন্তু জিনও জানতো যে এই ডনজনটি সাধারণ কোনো ডনজন নয়। সে শান্ত থেকে নিচু র্যাঙ্কের হান্টারদের নিয়ে নিজের একটি ছোট দল গঠন করে। বরফে ঢাকা জঙ্গলে বিশাল বিশাল আইস বেয়ার তাদের আক্রমণ করে। যেখানে কিম চুলের দল হিমশিম খাচ্ছিল, সেখানে জিন ও তার অবিশ্বাস্য ক্ষমতা ব্যবহার করে একে একে সব দানবদের ধ্বংস করতে থাকে। সে তার শ্যাডো সোলজার বা ছায়া সৈন্যদের ব্যবহার করে পুরো এলাকা পরিষ্কার করে দেয়। সং ই এবং বাকি হান্টাররা অবাক হয়ে দেখে যে যাকে তারা ই র্যাঙ্ক ভেবেছিল সে আসলে দানবদের জম। জিন ও ওর প্রতিটি মুভমেন্ট ছিল নিখুঁত এবং প্রাণঘাতী। সে প্রমাণ করে দেয় যে র্যাঙ্ক কেবল একটি সংখ্যা মাত্র। গল্পের ক্লাইম্যাক্সে আমরা দেখি কিম চুলের দল আইস এলফসদের হাতে প্রায় ধ্বংস হতে গেছে, কিন্তু কিম চুল ভয়ে এবং ক্ষোভে পাগল প্রায় হয়ে পড়ে। ঠিক সেই সময় জিন ও সেখানে উপস্থিত হয়। জিন ও তার সবথেকে শক্তিশালী সৈনিক ইগ্রিসকে তলব করে। ইগ্রিসের তলোয়ারের একটি বারে দানবরা ধুলোয় মিশে যায়। এপিসোডটির শেষে আমরা দেখি জিন ও কেবল একজন হান্টার নয়, সে একজন মোনাক বা অধিপতি হিসেবে আবির্ভূত হচ্ছে। সে রেড গেটের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার লেভেল আরও বাড়িয়ে নেয়। সে তার শত্রুদের ছায়া থেকে নতুন সৈন্য তৈরি করে, তার বাহিনীকে আরও বিশাল করে তোলে। হুয়াং ডং সু বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল জিন ও বের হওয়ার জন্য, কিন্তু সে জানতো না যে ভেতর থেকে যে জিন ও বের হয়ে আসবে সে আগের সেই সাধারণ মানুষটি নয়, সে এখন ভয়ঙ্করের দূত। সে এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এই এপিসোডটি আমাদের দেখায় যে কিভাবে পরিস্থিতি একজন মানুষকে বদলে দেয়। জিন ওর শান্ত স্বভাবের পেছনে লুকিয়ে থাকা এক বিধ্বংসী যোদ্ধার প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাই। রেড গেটের এই যুদ্ধ কেবল শুরু মাত্র। সামনে আরও বড় শত্রু এবং আরও বড় লড়াই অপেক্ষা করছে। জিন ও কি পারবে হুয়াং ডং সুর মতো এস র্যাঙ্ক হান্টারকে মোকাবিলা করতে? তা জানতে হলে আমাদের পরবর্তী এপিসোডগুলোর দিকে নজর রাখতে হবে। বন্ধুরা, সিজন 2 এর এই প্রথম এপিসোডটি কেবল শুরু মাত্র। জিন ও এর অ্যারাইস বলা হয় সেই মুহূর্তটি প্রমাণ করে দিল যে গেম এখন মাত্র জমতে শুরু করেছে। একদিকে যেমন সে নিজের শক্তিকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে, অন্যদিকে এস র্যাঙ্ক হান্টার ডং সুয়ের মতো শত্রুরা তার উপর নজর রাখছে। সামনের পথটা যে আরও কতটা রোমাঞ্চকর হতে চলেছে তা ভাবলেই অবাক হতে হয়। আপনাদের কি মনে হয়, জিনু কি পারবে ডং সুয়ের মতো ভয়ঙ্কর চ্যালেঞ্জের মোকাবিলা করতে, নাকি তার ছায়া সেনাবাহিনীতে যোগ হবে আরও নতুন কোনো বিশাল পাওয়ার? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই নিজের কমেন্ট বাক্সে জানাতে ভুলবেন না। সোলো লিভিংয়ের প্রতিটি এপিসোডের এমন ডিটেলসে এবং ইনডেপথ ব্যাখ্যা সবার আগে পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যান। পরবর্তী এপিসোডের রোমাঞ্চ নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আজকের জন্য এখানেই বিদায়।